এখন ধরেন আপনাকে অপশন দিয়েছে নোয়াখালী সন্দ্বীপের ইতিহাস, কামাল চৌধুরী, আলম চৌধুরী, সাইফুল চৌধুরী। তাহলে এই নোয়াখালী সন্দ্বীপের ইতিহাস এটার সাথে আপনি মিলাতে পারবেন না। নোয়াখালী সন্দ্বীপের দিকে কি করেছিল প্রশ্ন করেন, কি করেছিল? কম্বল চুরি করে। তাহলে কম্বল থেকে আমরা কমল নিয়েছি, সাথে সাথে আপনার কমলটা মনে পড়ে যাবে, 1 সেকেন্ড আপনি কনফিউজড হবেন না, এবং 100% শিওর আপনি দেখাতে পারবেন। এটা হচ্ছে ম্যাজিক। তাহলে এই যে কমল, তাহলে আমরা আবার বলছি নোয়াখালী সন্দ্বীপের দিকে কম্বল চুরি করে ইতিহাস সৃষ্টি করেছিলেন, ইতিহাস করেছেন। অথবা নোয়াখালী সন্দ্বীপের দিকে কম্বল আর চুরি, অথবা নোয়াখালী সন্দ্বীপের মানুষ কম্বল এবং চুরি পরে কি পরে, এখানে ইউনিক বিষয়টা নিয়ে আসেন। নোয়াখালী সন্দ্বীপের মানুষ কম্বল এবং চুরি পরে কি করছেন, সাজগুজ করছেন, কম্বল আর চুরি, এটা ইউনিক হচ্ছে। তাহলে একজন মানুষ দেখেন শীতকালে যখন কম্বল পরে, এই আপনি অবয়বটা দেখলেন নোয়াখালী সন্দ্বীপের মানুষ, অথবা নোয়াখালী সন্দ্বীপের দিকে। যেমন হচ্ছে ধরেন কথার কথা আমরা নোয়াখালীর দিকে যাচ্ছি, যারা চট্টগ্রাম থেকে ঢাকায় যান অথবা ঢাকা থেকে চট্টগ্রাম আসেন, আমরা কি দেখি ওইখানে হচ্ছে স্টেশন আছে, স্টেশন বলছি মানে হচ্ছে ব্রেক দেয়, ওইখানে আমরা নাস্তা টাস্তা করার জন্য করায় হচ্ছে গাড়িগুলো থামে। তাহলে আপনি এখানে কি দেখছেন, নোয়াখালী সন্দ্বীপের দিকে বা হচ্ছে নোয়াখালী সন্দ্বীপের ওইখানে কম্বল পরে আছে একজন মানুষ এবং হাতে চুরি পরে আছে, কম্বল চুরি পরে আছে। তাহলে এই বিষয়টা আপনার মনে থাকবে। তাহলে যখন আপনি এভাবে করবেন তাহলে এটাকে এনজয় করছেন। মানে এই যে আমরা যদি বলছি, আপনার অনেকে বলছেন স্যার পড়তে ইচ্ছে করে না, মন চায় না। দেখেন আপনি যখন এইভাবে ক্রিয়েট করবেন, নিউরাল পাথওয়ে ক্রিয়েট করবেন, সাবকনশিয়াস ইমপ্রিন্ট ক্রিয়েট করবেন, এটা আপনার ভালো লাগবে, মজা লাগবে, পড়তে ইচ্ছা করবে। কারণ এই যে নিউরাল পাথওয়ে ক্রিয়েট করা, এটা আমাদের ইন্টারেস্টটা বৃদ্ধি পায়। এখানে হচ্ছে অ্যাসোসিয়েশন হচ্ছে, অ্যাসোসিয়েট করছেন, তখন আমাদের ইন্টারেস্টটা বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা এটা পড়তে অনেকক্ষণ হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে পড়তে পারছি, তখন আপনার মনেও থাকবে বেশি, পড়াটাকে এনজয় করবেন, 100% মনে থাকবে, শিওর হয়ে দেখাতে পারবেন, কনফিউজ হবেন না, এবং টাইমও কম লাগবে আপনার। তাহলে এই বিষয়গুলো হবে। তাহলে এটা সবাই ক্লিয়ার। এরপর আসেন আমরা আরেকটি বিষয় দেখাচ্ছি, রক্তাক্ত দিনগুলো। তাহলে রক্তাক্ত দিনগুলো এটি কে লিখেছেন? এটা হচ্ছে লিখেছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তাহলে আমরা কিভাবে মনে রাখবো দেখেন, তাহলে রক্তাক্ত হয়ে, তাহলে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে কিন্তু আমরা জানি ওই যে যিনি এই যে আপনার ডক্টর ইউনূস সরকার যখন এসেছে, তো যিনি প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। উনি বইটি লিখেছেন রক্তাক্ত দিনগুলো। এই রক্তাক্ত দিনগুলো বইটি কে লিখেছেন? ওই যে ব্রিগেডিয়ার জেনারেল উনি লিখেছেন। তাহলে ওনাকে যেটা আমরা সবাই চিনি, এটা আমাদের জন্য আরো ইজি হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করছি দেখেন, রক্তাক্ত হয়ে, এখানে আপনি অ্যাক্সিডেন্টটা পড়ে নিয়ে যান, রক্তাক্ত হয়ে, তাহলে রক্তাক্ত হয়ে অ্যাক্সিডেন্ট করে, অথবা রক্তাক্ত হয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাথে। এখানে আমরা কি করেছি দেখেন, এই ব্রিগেডিয়ার জেনারেল এটাকে একটি নিয়েছি, আবার এম সাখাওয়াত হোসেনকে আরেকটি নিয়েছি, মানে দুইজন নিয়েছি, দুইজন। তাহলে ব্রিগেডিয়ার জেনারেল থেকে আমরা নিয়েছি ধরেন একজন সেনাবাহিনীর ছবি, একজন সেনাবাহিনী দেখতে কেমন, একজন ব্রিগেডিয়ার জেনারেল দেখতে কেমন, ওনার একটা পিকচার নেওয়া। এরপর এম সাখাওয়াত হোসেন থেকে আপনি আপনার সাখাওয়াত হোসেন ফ্রেন্ড নিতে পারেন, যে কোনো ফ্রেন্ড সাখাওয়াত হোসেনকে নিতে পারেন। ঠিক আছে, যেমন আমার একজন পরিচিত, উনি হচ্ছে মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আমি ওনাকে চিনি, উনি হচ্ছে পপুলার, মোটামুটি সবাই চিনেন ওনাকে। তাহলে এই যে আমি ওনাকে নিতে পারি সাখাওয়াত হোসেন। আর এখানে ব্রিগেডিয়ার জেনারেলটাকে কাকে নিতে পারি? ব্রিগেডিয়ার জেনারেল বলতে একজন জেনারেল, সেনাবাহিনীর একজন জেনারেল, ওনাকে নিতে পারেন। তাহলে আমরা কিভাবে করব, মানে রক্তাক্ত হয়ে একজন ব্রিগেডিয়ার জেনারেল কি হচ্ছেন, পড়ে আছেন, রক্তাক্ত হয়ে দিনে, তাহলে দিনগুলো যেহেতু আছে, রক্তাক্ত হয়ে দিনে ব্রিগেডিয়ার জেনারেল পড়ে আছেন, ওনাকে সাখাওয়াত হোসেন দেখতে গিয়েছেন, তাহলে তখন আপনার কি হচ্ছে, আমরা কিন্তু বেশি বাড়াইনি, মানে বাড়াইনি বলতে ধরেন আমরা ডিরেক্ট নিয়েছি, রক্তাক্ত হয়ে দিনে পড়ে আছেন, কে পড়ে আছেন? উনি। তাহলে কে পড়ে আছেন? ব্রিগেডিয়ার জেনারেল। রক্তাক্ত হয়ে দিনে ব্রিগেডিয়ার জেনারেল পড়ে আছেন, সাখাওয়াত হোসেন ওনাকে দেখতে গিয়েছেন বা ওনাকে উদ্ধার করতে গিয়েছেন। তখন আপনাকে রক্তাক্ত দিনগুলো যখন দেখবেন, তখন আপনাকে অপশন দিবে, ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে মেজর জেনারেল দিবে, শফিউল্লাহ দিবে, বা অন্য এগুলো চেঞ্জ করে দিবে। তখন আপনি 100% শিওর হয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, এটা আপনার কয়েক সেকেন্ডে মনে পড়বে, এবং আপনি 100% শিওর হয়ে দেখাতে পারবেন, টাইমও লাগবে না আপনার। তাহলে এইভাবে করে আমরা এটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করতে পারি। তাহলে অ্যাক্সিডেন্টটা পরে আসবে, অ্যাক্সিডেন্ট এখানে আসবে না, অ্যাক্সিডেন্টটা পরে আসবে, আগে রক্তাক্তটা নিয়ে আসবেন, রক্তাক্ত হয়ে। ঠিক আছে, এরপরে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল, কে রক্তাক্ত হয়েছেন? ব্রিগেডিয়ার জেনারেল।
রক্তাক্ত হয়ে দিনে ব্রিগেডিয়ার জেনারেল পড়ে আছেন, উনার সাথে দেখা করতে গিয়েছেন কে? সাখাওয়াত হোসেন। তাহলে এইভাবে করে আমরা মেমোরাইজ করবো। আচ্ছা, এরপর আসুন হচ্ছে মুক্তিযুদ্ধ বাংলাদেশ। তাহলে মুক্তিযুদ্ধ বাংলাদেশ কে করেছেন? লিখেছেন কে? মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। তাহলে এটা আমরা কিভাবে করব? মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে, তাহলে চলে আসছে মুক্তিযুদ্ধ, চলে আসছে বাংলাদেশ, চলে আসছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মেজর জেনারেলের সাথে। তাহলে এখানেও আমরা মেজর জেনারেল, যে কোনো একজন মেজর জেনারেলকে নিতে পারি। ওনার একটা ছবি নেওয়া, মেজর জেনারেলের ছবিটা দেখা, ওনার একটা পিকচার দেখা, একজন মেজর জেনারেলের কেমন হয় ওনাকে নেওয়া। এরপর এখানে আমরা শফিউল্লাহ, শফিউল্লাহ থেকে নিয়েছি আমরা শফি সাহেব, যারা ছিলেন হেফাজত, হেফাজতের হচ্ছে যিনি আমির ছিলেন, হচ্ছে ওনার নাম ছিলেন শফি সাহেব। তাহলে আমি ওনাকে নিয়েছি। আপনি আপনার মতো করে নিতে পারেন। শফি, আপনার কোনো ফ্রেন্ড থাকে, যেমন আমার একজন ফ্রেন্ড শফি আছে, তাকে নিতে পারি। আপনার একজন আত্মীয়, তাকে নিতে পারেন, তাহলে ওনাকে নিতে পারেন। তাহলে কি হচ্ছে এখানে, কিভাবে করছেন? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে একজন মেজর জেনারেলের সাথে কে দেখা করছেন? শফি সাহেব দেখা করছেন। আর শফি সাহেব দেখা করেছেন কার সাথে? একজন মেজর জেনারেলের সাথে। একজন মেজর জেনারেলের সাথে কে দেখা করেছেন? শফি সাহেব দেখা করেছেন। কখন? মুক্তিযুদ্ধের সময়। তাহলে আপনাকে অপশন দিবে মুক্তিযুদ্ধ বাংলাদেশ, অপশন দিয়েছে মেজর জেনারেল শফিউল্লাহ। তাহলে আপনি কি মনে পড়বে? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কে দেখা করেছেন, কে দেখা করেছেন মনে পড়বে। কে দেখা করেছেন? একজন মেজর জেনারেল। কার সাথে দেখা করেছেন? শফি সাহেবের সাথে। তাহলে কে এম শফিউল্লাহ, এটাই হবে। 100% শিওর দেখা যাবে, কনফিউজ হবেন না। তাহলে এইভাবে করে আমরা এই সাধারণ জ্ঞানগুলো আমরা মেমোরাইজ করতে পারবো। আচ্ছা, আবার আমি আরেকবার বাংলাগুলো দেখছি, দেখেন। তাহলে 74 দুর্ভিক্ষ, এটা আমরা কি করেছি? 74 দিয়ে দুর্ভিক্ষ দিয়ে আমরা একটা নির্বাদ তৈরি করেছি। 74 জনকে, 74 জনকে দুর্ভিক্ষের সময়, অথবা 74 জন ভিক্ষুককে দুর্ভিক্ষের সময়, অথবা 74 জন অসহায় মানুষকে দুর্ভিক্ষের সময় কে করেছেন, কে দান করেছেন? দেখি, মনে করেন তো দেখি, কে দান করেছেন? মহিউদ্দিন। যেমন আমার ফ্রেন্ড মহিউদ্দিনের কথা আমার মনে পড়ে যাচ্ছে, তার চেহারা মনে আসছে, শাইখ আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ। এই যে দুজনকে একসাথে দেন, ওনারা দান করছে, সেটা দেখেন, অটো চলে আসবে মহিউদ্দিন আহমেদ। আপনাকে অপশন দেওয়ার সাথে দেখে চিনতে পারবেন। এইভাবে করে। এরপর আমরা নোয়াখালী সন্দ্বীপে এবার মনে করেন, তাহলে নোয়াখালী সন্দ্বীপের দিক কি হয়েছিল? নোয়াখালী সন্দ্বীপের মানুষ ওই যে কি পড়েছিল মনে আছে? কম্বল চুরি করেছিল। তাহলে কমল চৌধুরী চলে আসছে, অথবা কম্বল চুরি করেছে সেটা মনে আসছে। তাহলে এইভাবে করে আমরা সেটি মনে রাখতে পারি। আচ্ছা, এরপর আসেন হচ্ছে রক্তাক্ত দিনগুলো। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? তাহলে রক্তাক্ত হয়ে দিনে, রক্তাক্ত হয়ে দিনে কে পড়েছিলেন? ব্রিগেডিয়ার জেনারেল। উনি যখন পড়েছিলেন, ওনার সাথে দেখা করতে গিয়েছেন কে? সাখাওয়াত হোসেন, এম সাখাওয়াত হোসেন। তাহলে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন 100% শিওর দেখাতে পারবেন, আপনার টাইমও লাগবে না। এরপর আছেন মুক্তিযুদ্ধ বাংলাদেশ। তাহলে এখানে কি হয়েছিল? তাহলে মনে করেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কার সাথে কে দেখা করেছিল? একজন মেজর জেনারেলের সাথে কে দেখা করেছিল? শফি সাহেব। মেজর জেনারেল কে এম শফিউল্লাহ চলে আসবে। অথবা আপনার ফ্রেন্ড যদি কোন শফিউল্লাহ থাকে, তাকে নিয়ে আসতে পারেন। এভাবে করে আমরা যে কোনো কিছু, যে কোনো সাধারণকে মেমোরাইজ করতে পারবো। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা ইংলিশটা নিচ্ছি। ইংলিশ বুক, ইংলিশ বুকের অথর হচ্ছে অনেকে আমরা মনে রাখতে পারি না। এটাকে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচটা করেছেন কে? নেপোলিয়ন হিল। তো এখানে আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, মানে আমরা বাংলায় করেছি সেটি, আপনি চাইলে ইংলিশেও করতে পারেন, ইংলিশেও করতে পারেন। আমরা বাংলায় করেছি জাস্ট আপনারা যেন এই বিষয়টি বুঝতে পারেন, নিয়মপাতা কিভাবে ক্রিয়েট করি। আমরা থিঙ্ক থেকে নিয়েছি তিনটি, থিঙ্ক থেকে তিনটি নিতে পারেন। আপনি চাইলে আপনার ইংলিশেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। থিঙ্ক থেকে নিয়েছি আমরা তিনটি। তারপর হচ্ছে গ্রো থেকে নিয়েছে গরু, গ্রো থেকে কি নিয়েছি? গরু। রিচ থেকে রিচ, মানে রিচ হওয়া, ধনী হওয়া, রিচ নিয়েছে। তারপরে নেপোলিয়ন থেকে নিয়েছে আমরা নেপাল, নেপোলিয়ন থেকে নিয়েছি নেপাল। হিল থেকে নিয়েছি হিল, ওই যে হিল পরে না মানুষ, মহিলারা হিল পরে না, এটা। এবার আমরা কিভাবে নির্ভর করেছি দেখেন, তিনটি গরুকে রিচ, কয়টি গরুকে? তিনটি গরুকে থিঙ্ক অ্যান্ড গ্রো কি বানানোর জন্য? রিচ বানানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে কোথায়? নেপালে হিল পরে, নেপালে হিল পরে নিয়ে যাওয়া হয়েছে। এটা আর কোনোদিন বলবেন, যা ভিজুয়ালি দেখেন, তিনটি গরু কি করা হয়েছে? তাদেরকে তিনটি গরুকে কি করা হয়েছে? রিচ বানানোর জন্য, মানে তাদেরকে ধনী বানাবে, গরুকে ধনী বানাবে। এটা হচ্ছে ইউনিক, গরুকে ধনী বানাবে। তিনটি গরুকে ধনী বানানোর জন্য কোথায় নিয়ে গিয়েছে? নেপালে হিল পরে। এবার ভিজুয়ালি দেখেন, গরুকে হিল পরানো হয়েছে, গরুকে কি পরানো হয়েছে? হিল পরানো হয়েছে। অটোমেটিক আপনার যখন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ,
এখানে আপনাকে অপশন দিবে ক্যাবিন মিসাইল বা অন্যান্য অপশন দিয়েছে, তখন আপনার অন্যগুলো আসবে না। কেন? এই যে 3টি গরুকে হিল মানে রিচ বানানোর জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা মনে করবো, কোথায়? নেপালে, হিল পুরিয়ে। তাহলে এই বিষয়টা আপনার মনে পড়ে যাবে, কারণ এটার সাথে এটা আমরা নিরল প্রান্ত রিয়েট করেছি। তখন আপনি 100% শিওর হয়ে নেপোলিয়ন হিলটা দেখাতে পারবেন, মানে একটু কনফিউজ হবেন না, এবং আপনার টাইমও লাগবে না দেখাতে। এইভাবে করে আমরা মেমোরাইজ করবো। এরপর আসেন হচ্ছে দা পাওয়ার অফ ইনফ্লুয়েন্স। দা পাওয়ার অফ ইনফ্লুয়েন্স আমরা কি করেছি? দা থেকে দাদা নিয়েছি, পাওয়ার থেকে পাওয়ার নিয়েছি, ইনফ্লুয়েন্স থেকে ইনফ্লুয়েন্সার নিয়েছি। ওই যে ইনফ্লুয়েন্সার ভিডিও করেন না, ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে নিয়েছি। কেভিন থেকে কেভিন নিয়েছি। কেভিনটা হচ্ছে আপনি ট্রেনের কেভিন নিতে পারেন, হসপিটালের কেভিন নিতে পারেন, বা যে কোনো কেভিন নিতে পারেন। আমরা এখানে ট্রেনের কেভিনটা নিয়েছি। তারপর হচ্ছে মিসাইল থেকে আপনি নিয়েছি মিসাইল। মিসাইল মিসাইল থেকে কি নিয়েছি আমরা? মিসাইল নিয়েছি। ওই যে মিসাইল মানে বোমা, মিসাইল। তাহলে এটা কি করেছি? দা পাওয়ার অফ ইনফ্লুয়েন্স। দাদা পাওয়ার দেখিয়ে, দাদা কি দেখিয়ে? পাওয়ার দেখিয়ে ইনফ্লুয়েন্সারের সাথে, দাদা পাওয়ার দেখিয়ে ইনফ্লুয়েন্সারের সাথে কেবিনে মিসাইল ছুটছে। কেবিনে মিসাইল ছুটছে কি? দাদা পাওয়ার দেখে কেবিনে, দাদা পাওয়ার দেখে ইনফ্লুয়েন্সারের সাথে। জাস্ট আপনি দাদা ভিডিও পিকচারটি দেখেন, দাদা পাওয়ার দেখিয়ে কার সাথে? ইনফ্লুয়েন্সার, একজন ইনফ্লুয়েন্সারের ছবিটা দেখেন। ইনফ্লুয়েন্সারের সাথে কি করছে? কেবিনে, কেবিন একটা হচ্ছে ট্রেনের কেবিন, মিসাইল ছুটছে, কেবিন থেকে মিসাইল ছুটছে। তাহলে তখন আপনার দা পাওয়ার ইনফ্লুয়েন্স, এখানে আপনার অপশন দিবে নেপোলিয়ন হিল বা অন্য অপশন দিয়েছে, ওই অপশনগুলো মিলবে না। আপনার মিলবে কোনটা? এটা মানে দাদা পাওয়ার থেকে ইনফ্লুয়েন্সের সাথে কি করেছিল মনে করবেন, তখন দেখবেন কি কেবিনে মিসাইল চলেছিল। তো কেবিন মিসাইলটা 100% শিওর হয়ে দেখতে পারবেন, এবং আপনি এটা দেখার সাথে সাথে আপনি এটা শিওর হবেন, মানে এটা আপনার এই যে পরিচিত হয়েছেন এভাবে করে মনে পড়ে যাবে। এবং আমি এখানে যেটা বলছি, অনেকে মাঝখানে বেশি শব্দ নিয়ে আসেন, মানে বেশি লম্বা করেন। লম্বাটা করবেন না, যত শর্ট করতে পারেন, যত শর্ট করবেন। এটা শর্ট কখন করতে পারবেন? আবার ফার্স্টের দিকে শর্ট করতে পারবেন না, ফার্স্টের দিকে আপনার অনেকের গুলো লম্বা হবে। শর্ট কখন করবেন? যখন আপনি নীলপথে ক্রিয়েট করতে 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 আপনি ধরেন 200, 300, 500টি ওয়ার্ড প্র্যাকটিস করেছেন, 400-500 ওয়ার্ড এভাবে করে প্র্যাকটিস করেছেন মিনিং গুলো। এভাবে আপনি ধরেন 100-200 সাধারণ জ্ঞান মেমোরাইজ করেছেন। এই যে আপনার একটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে, এক্সপেরিয়েন্সটা হওয়ার পর দেখবেন কি আপনি শর্ট, মানে একদম ছোট ছোট আকারে কি করতে পারছেন? নীলপথ ক্রিয়েট করতে পারছেন। এখানে হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ইজি হবে, তত ইজি হবে। অনেকে বলতে পারেন স্যার এইভাবে তো নিয়ম পথে ক্রিয়েট করতে আমার ফার্স্টে টাইম লাগছে। না, ফার্স্টে হয়তো আপনার টাইম বেশি লাগছে, কিন্তু এই টাইমটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার টাইম কমে আসবে। যত প্র্যাকটিস করবেন, যত দিন যাবে তত টাইম কমে আসবে, তত দিন যাবে। কারণ হচ্ছে আপনার ব্রেইন এটাতে ইউজ টু হচ্ছে, এবং এক্সপেরিয়েন্স বাড়ছে, আপনার ক্রিয়েটিভিটি বাড়ছে। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্রিয়েটিভিটি বাড়ে, মানে ক্রিয়েটিভ ভাবে আপনি চিন্তাগুলো করতে পারছেন, তখন আপনার ক্রিয়েটিভ মাইন্ডটাও কাজ করছে। এখানে অনেকগুলো বিষয় হয়, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা সেটা করতে পারি। এরপর আসেন হচ্ছে ধরেন আরেকটি আছে অ্যাটমিক হ্যাবিট। তাহলে অ্যাটমিক হ্যাবিটটা করেছেন কে? জেমস ক্লিয়ার। তাহলে অ্যাটম বুম, তাহলে অ্যাটম থেকে, অ্যাটমিক থেকে নিয়েছি, অ্যাটম বুম নিয়েছি। হ্যাবিট থেকে আপনি হ্যাবিট নিতে পারেন, ঠিক আছে? অ্যাটম বুম বা অ্যাটম বুমের হ্যাবিট সেটা নিতে পারেন। এখানে আমরা হ্যাবিট থেকে হাওয়া নিয়েছি, আমি আমার মতো করে নিয়েছি, আপনি আপনার মতো নিতে পারেন। অ্যাটম থেকে অ্যাটমিক থেকে অ্যাটম বুম নিয়েছে, হাওয়া নিয়েছে, হ্যাবিট থেকে হাওয়া নিয়েছে। এবার জ্যামস থেকে, ওই যে জ্যামস চকলেট আছে না, আমরা ওই যে ছোট ছোট বাচ্চারা খায় জ্যামস চকলেট, বিভিন্ন কালারিং চকলেট, লাল, কালো, ব্লু কালারের, এই জ্যামস চকলেট। ক্লিয়ার থেকে আমরা ক্লিয়ার নিয়েছি। তাহলে কিভাবে করেছি দেখেন, অ্যাটম বুম হাওয়াতে উড়ে, মানে অ্যাটম বুম যখন ছুড়ে মেরেছে হাওয়াতে উঠছে না, হাওয়াতে উড়ে জ্যামস চকলেটকে, জ্যামস চকলেট ধরেন একটা প্লেটে ছিল, প্লেটে জ্যামস চকলেটকে প্লেট থেকে ক্লিয়ার করে দিয়েছে, প্লেট থেকে ক্লিয়ার করে দিয়েছে। মানে অ্যাটম বুম যখন ছুড়ে মেরেছে, অ্যাটম বুম হাওয়াতে, তো অ্যাটম বুম হাওয়াতে ছুড়ে মারার পর এই যে কি হয়েছে, জ্যামস চকলেট গুলো প্লেট থেকে ক্লিয়ার হয়েছে। তাহলে অ্যাটমিক থেকে আমরা অ্যাটম বুম নিয়েছি, হাওয়া থেকে হ্যাবিট নিয়েছে, তাহলে অ্যাটমিক হ্যাবিট। তাহলে এটা যে আপনাকে অপশন দিয়েছে, বিভিন্ন অপশন দিতে হবে, কিন্তু আপনার অন্যগুলো মিলবে না, এটা জাস্ট মনে পড়বে। কি করা হয়েছে, ওই যে অ্যাটম বুম যখন হাওয়াতে চলে যাবে, জ্যামস চকলেট গুলো প্লেট থেকে ক্লিয়ার হয়েছে, তাহলে জ্যামস ক্লিয়ার। এটাই আপনার দ্রুত তাকাতে পারবেন এবং মনে রাখতে পারছেন। তাহলে এইভাবে করে আমরা মেমোরাইজ করতে পারছি। তা আমি এখন জানতে চাই, আমি অপশন দিব, কারা কারা পারবেন চ্যাটে একটু লিখবেন। এগুলো হচ্ছে আমাদের নরমাল সাধারণ জ্ঞান, যেগুলো কঠিন না। স্বাভাবিকত আমরা যেগুলো ইজি, মানে সাধারণ জ্ঞান গুলো আর কি, কঠিন গুলো আমরা এখনো কঠিন। আমরা সামনে আরেকটি ফ্রেমওয়ার্ক দিয়েছি কঠিন সাধারণ জ্ঞানের জন্য।